শুভ নববর্ষ। নতুন বছরে ভাবলাম একটা বড় ব্লগ করতেই পারি। বেশ অনেক মাস পর আজ বড় ব্লগ নিয়ে আসলাম। যাই হোক, দিনটা কেমন কাটালাম চলো শেয়ার করি। সকাল সকাল সাহেব বাবা গিয়েছিল বাজার। আসতে নিয়ে আসলো রুই মাছ, ইলিশ, চিংড়ি আর সঙ্গে পাবদা মাছ, সঙ্গে পাঁঠার মাংস আর মুরগির মাংস। এগুলো রেখে আমি চলে যাই চান করতে। স্নান সেরে এবার আসি খাবার খেতে। তবে খাবারের পর চলে যায় বাবা মাকে প্রণাম করার জন্য। পয়লা বৈশাখ বলে কথা, তাই সকাল সকাল স্নানটা সেরে নতুন জামা কাপড় পরে সোজা বাবা মাকেই প্রণামটা করি। এবার বাবার সাহেব একটু বের হবে, তার আগে আমি একটু প্রণামটা সেরে নিই। আর বাবা আমাদেরকে প্রণামী হিসেবে ভাই বোনকে 500 টাকা করে দিয়েছিল। আর যাওয়ার পথে সাহেবকে বললাম চল একটু ঠাকুরমার বাড়ি যাই। সেই মোতাবেক আমি আর সাহেব চলে যাই ঠাকুরমার বাড়ি। তখন বেলা 10:30। তখনও কিন্তু মাংসের দোকানের ভিড়টা বেশ চোখে পড়ার মতো ছিল। গিয়ে দেখলাম ঠাকুরমাও এখানে পয়লা বৈশাখের তোড়জোড় শুরু করেছে। নিয়ে নিলাম প্রণাম। এবার প্রণাম করে ঠাকুরমাকে সোজা যায় কাকার কাছে। কাকাকে আমি আর সাহেব দুজনে মিলেই প্রণাম করেছি। সঙ্গে বাড়িতে থাকা কাকিমণি আর আমরা যে ঘরে থাকতাম ওই ঘরে তো একজন আঙ্কেল আন্টিরা থাকে, তাদেরকেও প্রণাম করেছে। কাকা কি করেছে, দিল 100 করে। প্রিন্স যেহেতু দেখলো 100 দিয়েছে, ও গিয়ে আগে প্রণামটা করলো। আর এই যে ঘরটা দেখালাম, এটা আমি এই ঘরটাতেই থাকতাম, এখন ভাড়া দেওয়া আছে। সোজা চলে যাই সেখান থেকে মামার বাড়ি। প্রথমে বৌমনির সঙ্গে দেখা, আলিঙ্গন, আর তারপর মামার ঘর। তারপর দাদু দিদুন, মামু মামি সকলকে প্রণাম করি। আর সাথে দেখা করে কার সঙ্গে জানো? দিব্য আর শঙ্কা। যাই হোক, তাদের সঙ্গে বেশ দুর্দান্তভাবে সময়টা কাটাই সেদিন। আর নতুন বছর, নতুন জামা কাপড়, সঙ্গে প্রণামী, সব কিছু মিলে লাস্টে নিলাম কিছু ছবি। তো পয়লা বৈশাখের দিনটা কিন্তু আমরা সকাল সকাল এইভাবেই শুরু করেছি। তোমরা কেমন করে কাটিয়েছো জানিও কিন্তু। আর প্রণামী তোমরা কে কত টাকা পেলে সেটাও জানিও। এবার বাড়িতে তখন 11:30। এসে দেখছি মার প্রিপারেশন প্রায় তুঙ্গে। এখানে ইলিশ মাছের ভাপা, তারপর পাবদার ঝাল, রুই মাছের ভাজি হয়ে গেছে। সাহেব আর বাবা রুই মাছের ভাজি দেখে চলে যাবে একটু বাইরে, আর আমি একটু পরে যাব আজ অফিস। তাই মা তোড়ঝোড় করে রান্না করেছে। পাঁঠার মাংস, পাবদার কালিয়া, সঙ্গে ইলিশ ভাপা, রুই মাছের ভাজি, ডাল, সঙ্গে রয়েছে চিংড়ির একটা ঝাল, মিষ্টি, ফল, দই আর 3 রকমের কোল্ড ড্রিঙ্কস। সেটাই খেয়েছিলাম আমি অফিস যাওয়ার আগে। চিকেনটা তখন রান্না হয়নি, তাই মা সেটা পরে করেছে। তারপর অফিস গেলাম, সেখানে কাজ কমপ্লিট করলাম। বিকেলে বাড়ি এসে বাবা মাকে রেডি করে আবার বের হয়ে পড়লাম। তোমরা হয়তো বা আমার এনার্জিটা দেখে একটু থমকে যাবে। সকালে ঘুম থেকে উঠে বাড়িতে থাকা, তারপর ঠাকুরমা বাড়ি, মামার বাড়ি, তারপরে এসে তোড়জোড় করে মা রান্না করেছে, খাবার দাবার খেলাম। এসে গেলাম অফিস থেকে এসে আবার তোড়জোড় সারলাম। তারপর গেলাম বাবা মাকে নিয়ে ঘুরতে। সত্যি কথা কি জানো তো, আমি যে প্রফেশনে আছি সেখানে প্রত্যেকটা উৎসব থাকে কাজের মরশুমে, তাই কাজগুলো তো করতেই হয়। আর বাবা মা, বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটাতেও একদম মিস করি না। তাই তাদেরকে নিয়ে আমি ছোট থেকেই যেতাম লক্ষ্মীনারায়ণ বাড়ি। এই বছরও তার বৃথা হয়নি। বাবা মা গিয়েছিল একদম অল্প সময়ের জন্য, আমি, ভাই আর প্রিন্স বাকি সময়টা কাটাবো। আচ্ছা, এইবার বলো তোমরা কারা কারা লক্ষ্মীনারায়ণ বাড়ির ভিড়ে পড়েছিলে? সেখানে বেশ দুর্দান্ত ভিড় হয়েছে, এটা তো হওয়ারই কথা নাকি? যাই হোক, এইবার গেলাম মেলায়। পেটে তো ভর্তি, কারণ আজকের দিনে কারোর পেটে খালি থাকে না। সকলের বাড়িতে রয়েছে বাহারি আয়োজন, তাই খাবার দাবার বেশি খেয়েছি বলে মা আর আমরা নিয়ে নিলাম একটু ফুচকা। সেটা খেয়ে বাবা মা চলে গেল বাড়ি। তাদেরকে টাটা করে আমরা বাড়িতে যত রকমই খাবার থাকুক, 4 রকমের মাছ, 2 রকমের মাংস থাকার সত্ত্বেও আমরা গেলাম ওই রেস্টুরেন্টের দরজায়। সেখানে গিয়ে কারা নাড়তে শুরু হলো, খাবার খাবো। গিয়ে আগে মেনুটা ডিসাইড করি। সাহেব আজকে একদম কড়া নির্দেশিকা, একদমই বিরিয়ানি চলবে না, আজ খাবো একটু স্টার্টার। তাই ড্রামস অফ চিকেন খেলাম, সেটা খেয়ে ড্রামস অফ হেভেন, সেটা খাবার দাবারের পর আইসক্রিম খেয়ে সোজা বাড়ি। আজকের মতো এইটুকুই।